আপনার আপা কুঠের গোস্ত খায় বলে অনেকেই অনেক কথা কয়, তা আমাকেও একজন কমেন্টে কয়েছে যে পাবনার মানুষ খালি কুঠের গোস্ত খায়। তার নিচে আরেকজন কমেন্ট হরছে, পাবনার মানুষ খালি কুঠের গোস্ত খায়, এই আপাক তো দেহিনে কুঠের গোস্ত খাতে। আরে ভাই, আপনারা যে এত সুন্দর কমেন্ট হরছেন, আপনারা কি কুঠের গোস্ত খান না? কুঠের গোস্ত যদি ডক করে নাদা যায় তাহলে মনে হরেন গরুর গোস্ত ফেল। কুঠের গোস্ত যার তারাতেরটা খাওয়া যায় না, যা কুঠের গোস্ত নাদার একটা কৌশল লাগে। এই যে আজকে হলে আমি কুঠের গোস্ত নাদবো, আর কুঠের গোস্ত এইরকম করে নাদলি পরে এক দুই থাল ভাত কখন খায়া ফেলবেন কিচ্ছু বুঝবেন না। আমার স্বামীরা যে ভালো হয়ে কুঠের গোস্ত খায় না, সে লোকটাও আজকে খায়া কয়েছে সেই স্বাদ হয়েছে। কুঠের গোস্ত নাদার জন্য যে প্রথমে কিন্তু ময় মশলা সবকিছু দিয়ে আগে মাহাসা একটু সময় থুই দেবো। ময় মশলা দিয়ে যদি কুঠের গোস্তটা ভালো হয়ে মাহাসা থুই দেওয়া যায় তাহলে হলে কুঠের যেটা গন্ধ, সেই গন্ধটা আর লাগে না। 10 থেকে 15 মিনিট পর কিন্তু আমি যে নাইট বের চলে আইছি। এই যে আপনারা যে কমেন্ট করেন যে পাবনার মানুষ কুঠের গোস্ত বেশি খায়, আরে ভাই কুঠের গোস্ত তো দেখি সব জেলার লোকই খায়, তার নাম খালি পাবনা জেলার হয়। এই নাদাটা কিন্তু সরিষার তেল দিয়ে নাদলে বেশি স্বাদ লাগে, কিন্তু আমার ঘরে ভাই সরিষার তেল ছিল না, এই জন্য সোয়াবিন দিয়ে আনতেছি। পিস গুলো ভালো হয়ে কিন্তু আমি বাজা বাজা হয়ে নিলাম, লাল লাল হয়ে, তার মধ্যে দিয়ে দিলাম সেই কুঠের গোস্ত। গোস্ত গুলো দিয়ে ভালো হয়ে কষানো লাগবে, আর ভালো হয়ে না কষালে কিন্তু এই কুঠে কুঠে একটা গন্ধ থাহে যাবে না, ডক করে কষানো লাগবে। আজকে হলে আমি খালি কুঠে নাদবো, কুঠেটা নাদবো কিন্তু এই যে বুটির ডাল দিয়ে, মানে ছোলার ডাল দিয়ে কুঠে নাদলে যে এত স্বাদ লাগে আমি আগে জানতাম না। চুয়াডাঙ্গা থাকতে এক ভাবি আমাকে খাওয়াইছিল ছোলার ডাল দিয়ে কুঠে নাদা, এত স্বাদ লাগিয়েছিল রে ভাই, মানে তারপরের দিন আমি কুঠে নাদলে মাঝে মধ্যে এরকমের ছোলার ডাল দিয়ে নাদি। আসল কথা হচ্ছে একঘেয়েমি কোনোদিন কুঠে নাদা গরুর গোস্ত নাদা খাওয়া যায় না, মাঝে মধ্যে যদি একটু রুচি চেঞ্জ করা দেয় তাহলে হলে সেই জিনিসটা খাতেও ভালো লাগে। ডাল আর কুঠের গোস্ত ভালোভাবে কষাইছি, কিন্তু সেই ভালোভাবে কষা কষে তারপরে দিয়ে দেবো পানি। ছোলার ডাল কিন্তু আমি রাত্রি ভিজে থুইছিলাম, আর রাত্রি ভিজে থোয়ার কারণে কিন্তু মেলা নরম হয়ে গেছে, তারপর অল্প কষালে কিন্তু পানি দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। গোস্ত আর ছোলার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি কিন্তু পানি কম দিছিলাম। তারপরে এই যে পানি যখন একটু টাইনে যাবে শুয়ে যাবে, সেহনকে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ে। কুঠে নাদার কালারটা একবার দেন, খাওয়ার দরকার নাই, খাওয়া তো পরের কথা, আগে দর্শনদারি পরে গুণ বিচারে। এত সুন্দর তরহারি দেখলি পরে কার না খাইবের মনে কবি কন্ত, যে কুড়ে খায় না তারও কবি যে দে এক পিস খায়। কি কব লজ্জার কথা, এডিট করবে বসে আমার আবার খিদে লেগে গেল তরহারি দেহে। এই কুড়ে নাদায় কিন্তু বেশি জোল রাহা যাবি না, গা মাহাইনে রাহা লাগবে। এই যে আমার নাদা কিন্তু শেষ, এখন ভাই আমার এমন খিদে লেগে গেছে, কয়টা ভাত ছিল কয়টা ভাতের মধ্যে তরহারি খাইবে বসে গেছে। তরহারি দেহে পেটে কো সহ্য হতে পারলাম না, মনে কো ধরে রাখতে পারলাম না, তো কি হরবো তাড়াহুড়া হরে কয়টা ভাত বইছে আগে, কয়টা খায় আগে পেটে শান্তি দে। বিশ্বাস করেন ভাই কুঠের গোস্ত নাদাটা এত স্বাদ হয়েছে কি আর কব, মানে মনে করছে খালি খায় আর খায়। যাই হোক ভাই বোনেরা, ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে যায় লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।